আজ 17 আগস্ট 2026। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আজকে আমি চলে এসেছি উলুবেড়িয়াতে। আর আপনারা অনেকেই জানেন উলুবেড়িয়া সেই প্রাচীন কালীবাড়ি মন্দির, যেখান থেকে ভক্তরা জল তুলে গঙ্গা স্নান সেরে বাবা শিবের মাথায় জল ঢালতে যান। উলুবেড়িয়ার গেটের ঠিক সামনেটা থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়। আর এখানে কিন্তু অনেকেই ভোর 5টার সময় চলে এসেছে জল তোলার জন্য। তারা কিন্তু অলরেডি জল তুলে এখানে হাঁটা যাত্রা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ ভক্তরা অলরেডি হাঁটা যাত্রা শুরু করে দিয়েছে। আর কিন্তু বৃষ্টিও পড়ছে। আর এই সামনেই দেখতে পাচ্ছ উলুবেড়িয়ার যে গেট, মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। আর এখান থেকে দেখতে পাচ্ছ মোটামুটি ভক্তরা চলে এসেছে, সাথেই রয়েছে এরকম সুন্দর সুন্দর বাঁক নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক ডান দিকে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছ দোকান রয়েছে জয়শ্রী কেদার। এখানে কিন্তু বাঁক নেওয়ার জন্য যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বাঁকের যে সাজানোর সমস্ত পার্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে সামনে গেট তো রয়েছে এখন গেটের ঠিক সামনেটা। আর এখন এখানে তোমাদেরকে দেখাবো, দেখো এখন ভক্তরা কিন্তু গেট থেকে বাড়াতে শুরু করেছে। কিন্তু গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে, হয়ে এখন হাঁটা যাত্রা শুরু করে দিয়েছে কাঁধে বাঁক নিয়ে। তারা যে যার নিজের যে এলাকার যে মন্দির সেখানে কিন্তু জল ঢালবে, তো সেই জন্যই দেখতে পাচ্ছ ওনারা কিন্তু বেরিয়ে অলরেডি হাঁটা যাত্রা শুরু করে দিয়েছে। আর গেটের বাঁ দিকে এরকম বাঁক সাজিয়েছে যারা, তারা কিন্তু পুজো করছে, দেখতে পাচ্ছ বাঁক পুজো চলছে এখানে। আর এখানে বাঁকের সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায়, মালা থেকে শুরু করে। আর এই ঠিক এইদিকে রয়েছে যে মন্দির, এই মন্দিরের গেট শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা। এখন বাঁশ পুজো চলছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বাঁককে সাজিয়েছে বাঁকগুলো এখন পুজো করছে। এটি গেটের ঠিক সামনেটা। আর এইদিকেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ বাঘ রাখার জায়গাও করা হয়েছে। আর সেখানে বাঘগুলো এখন পুজো করা হচ্ছে। এরপরে এরা এখান থেকে হাঁটা যাত্রা শুরু করবে। খুব সুন্দর সুন্দর করে বাঘগুলো সাজিয়েছে। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু ভক্তদের এখানে ভিড় দেখা যায় প্রচন্ড। এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর ভেতরে দেখতেই পাচ্ছ ভক্তরা সব পুজো দিচ্ছে। আর এই যে গেটের বাইরের দিক থেকে যে নদীটা, যেখানে সবাই স্নান করছে, ওই দিকটা আমি যাব। আর এই হচ্ছে মন্দিরের ঠিক আগে। নদীর ঘাটের দিকে আমি তোমাদেরকে দেখাবো। বাইরের দিকে যাচ্ছি, এইদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু বাঁক থেকে শুরু করে সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। এই যে দোকানগুলো এগুলো কিন্তু সবসময়ের জন্যই থাকে। আর এই যে দিকে দুটো দোকান দেখছেন, এগুলো কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র শ্রাবণ মাসের জন্য। এখানে এখনো কিন্তু ভক্তরা এখন যে বাঁক ঘট বা তার যে সমস্ত সাজানো যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু এখন কেনাকাটা করছে, বুঝতে পারছো। আর এই দিকটা আমি দেখাচ্ছি, আকাশে এখন মেঘলা, পুরোটাই মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি সামনেতে মোটামুটি বাঁক রেখে সবাই বাঁক সাজাচ্ছে। জল তোলা হয়েছে, জল তোলার পর বাঁক সাজিয়ে এবার যে যার হাঁটা যাত্রা শুরু করবে। নদীর ধারটা খুব সুন্দর লাগছে এখন, যেহেতু মেঘলা আকাশ, সেই কারণে কখনো বৃষ্টি আসছে। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। এদিকে কিন্তু লাইন ধরে এদিকে বাঁক রাখা হয়েছে, বাঁক রাখার জন্য যে জায়গা আছে সেখানে কিন্তু বাঁক পুরো সাজানো রয়েছে। ওটাই আমি দেখাচ্ছি। যে বসার জায়গাটা ছিল সেই জায়গার ঠিক পাশ দিয়ে কিন্তু এইরকম বাঁক রাখার যে জায়গাটা করা হয়েছে সেখানটা পুরোটাই কিন্তু ভিড়, দেখতে পাচ্ছ।
সমস্ত ভক্তরা এখানে বাঁক রেখেছে, বাঁকগুলো পুজো হচ্ছে, জল তো তোলা হয়ে গেছে। এই নিচের দিকটা আমি যাচ্ছি। প্রচন্ড কাদা হয়েছে বৃষ্টির জন্য, এখান থেকে ঠিক নিচেটা দেখা যাচ্ছে, দেখাচ্ছে না। ঘাট, ঘাটের ভিতরে দেখা যাবো, জলটা মোটামুটি অনেকটাই কম আছে, ওই জন্য ভক্তদেরকে অনেকটাই নিচে পর্যন্ত যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন যেহেতু আমি একটু দেরি করে এসেছি, তো অনেকেই কিন্তু হাঁটা যাত্রা শুরু করে দিয়েছে, আপনাদেরকে আমি দেখালাম, যে দেখতে পাচ্ছ মোটামুটি এখন ভিড় রয়েছে, অনেকেই চলে গিয়েছে আগেই, অনেকেই এখন এরকম জল তুলছে, দেখতে পাচ্ছ খালি গায়ে, মাথায় একটা ঘট নিয়ে জল তুলে আসছে। আর এইদিকে মহিলাদেরও ভিড় কিন্তু কম না, ছেলেদের থেকে এখানে মহিলারাই কিন্তু বেশি দেখতে পাচ্ছি আমি। আর ওই দিকটা হচ্ছে বিবির চড়া, যেখানে কিন্তু অনেকেই এখানে ঘুরতে আসে। এখন আকাশটা পুরোই মেঘলা, এখন যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসবে, এদিকে পুরো মেঘে ঢেকে গিয়েছে। হাফ পজিশন নেন জোরে চলাই তুলবি তো ভিডিও করবো আমি। উলুবেড়িয়া কালীবাড়ির মন্দিরের ভেতর দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো বাইরের দিকটা আমি দেখালাম, মোটামুটি ভিড় রয়েছে, এবার ভেতরের দিকটা আমি যাচ্ছি। মন্দির চত্বর কিন্তু এখন বলতে গেলে পুরোটাই ফাঁকা, কারণ এখানে কিন্তু ভোর 3টে থেকে ভক্তদের যে ভিড় সেটা কিন্তু দেখা যায়। যেহেতু আমি দেরি করে এসেছি সেহেতু কিন্তু এখন পুরোটাই ফাঁকা, মোটামুটি এই কিছুটা ভিড় রয়েছে। এই যে এখানে একটা মন্দিরের যে শিব মূর্তিটা রয়েছে, সেখানে কিন্তু সবাই এখন জল অর্পণ করছে, তো সেটাই আমি দেখাচ্ছি। এই যে আমাদের কালীবাড়ির শিব মূর্তি, আর এই সামনে রয়েছে নন্দী মহারাজ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাইন রয়েছে। এই যে সবাই লাইন দিয়ে ভেতরে গিয়ে জল ঢালছে ভক্তরা। এই যে সামনে রয়েছে নন্দী মহারাজ, আর ঠিক বাঁদিকেই কিন্তু সেই কালী মায়ের মূর্তি, এরকম প্যান্ডেল করা হয়েছে। প্রতি বছর কিন্তু এখানেই এই শ্রাবণ যাত্রা উপলক্ষে কিন্তু এখানে পুজোর আয়োজন করা হয়ে থাকে। শিব বাইরে যে নন্দীর মূর্তিটা, এটা দেখাচ্ছি আমি। কেবলমাত্র শিব মন্দির না, অনেকেই কিন্তু কালীবাড়িতেও এখনো পুজো দিচ্ছেন, দেখতে পাচ্ছ কালীবাড়িতেও কিন্তু পুজো দেওয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ লাইন রয়েছে এখন। কিন্তু মহিলা ভক্তরা দেখতে পাচ্ছ মাথায় করে ঘট নিয়ে আসছে, এসে এবার কিন্তু এখানে জল ঢালবেন ওনারা। এখানে এখন লাইন দিচ্ছেন, আস্তে আস্তে লাইন কিন্তু বাড়ছে। মন্দিরের ঠিক ডান দিকে এদিকে একটা সুন্দর বাঁক, এখানে পুজো হচ্ছে দেখাচ্ছি আমি। এখানে কৃষ্ণ এবং রাধার একটা খুব সুন্দর মূর্তি দেওয়া হয়েছে, যেটা এখন পুজো করা চলছে, দেখাচ্ছি। এখানে ধুনো দেওয়া হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কে কে উলুবেড়িয়া কালীবাড়ি এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব ছোট্ট একটা ভিডিও, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।